বিসমিল্লাহির রহমানির রহিম। নেক সন্তান লাভের দোয়া ও আমল। মানুষের জীবনে সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যাকে চান তাকেই এ নিয়ামত দান করেন। তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান পুত্র সন্তান দান করেন। কাউকে আবার পুত্র ও কন্যা উভয় সন্তানই দান করেন। যাকে ইচ্ছা বন্ধ করে দেন। সুতরাং নেক সন্তানের জন্য দোয়া ও আমল করতে হয়। নেক সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মহান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। তার দোয়া কবুলও করা হয়। দোয়াটি ছিল, "রাব্বি হাবলি মিনাস সলিহিন", অর্থাৎ, হে আমার প্রতিপালক, আমাকে একটি সুপুত্র দান করুন। সূরা সাফফাত আয়াত ১০০। যার নেক সন্তান চান, মহান আল্লাহর কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি পড়ে দোয়া করতে পারেন। দোয়াটি ছোট, তাই নামাজের পর মোনাজাতে কিংবা হাঁটতে চলতে দোয়াটি পড়তে পারেন। কোরআনে নেক সন্তান লাভের আমল মহান আল্লাহর প্রিয় বান্দারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করবেন, এমন একটি দোয়া মহান আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কোরআনে মহান আল্লাহ বলেন, রব্বানা হাবলানা মিন আজাওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরবাতরা আইউন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শ স্বরূপ দান করুন। সূরা ফুরকান আয়াত ৭৪। নেক সন্তানের জন্য জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন মহান আল্লাহ মৌসুম ছাড়াই হযরত মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করলেন, "রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন", অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস। সূরা আম্বিয়া আয়াত ৮৯। এ দোয়া কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ বলেন, ফাস্তাজাবানা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু জাওজাহু। অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৯০।